আসসালামু আলাইকুম। আজ নাসিরের ডায়েরি থেকে আপনাদের জন্য নিয়ে এলাম মসমসে ভেজিটেবল স্প্রিং রোল রেসিপি। সহজ উপকরণে কম সময়ে ঘরেই তৈরি করা যায়। চলুন দেখি কিভাবে বানাতে হয়। এখানে আমি গাজর নিয়েছি 2টা, পেঁপে নিয়েছি অর্ধেক, কাঁচামরিচ নিয়েছি 7-8টা, পেঁয়াজ নিয়েছি 4-5টা, তারপরে লুডুস নিয়েছি 2 প্যাকেট, ডিম নিয়েছি 2টা, একটা বড় পাতাকপি নিচ্ছি, এখান থেকে অল্প পরিমাণে বাঁধাকপি কেটে নিচ্ছি, পেঁয়াজটাও স্লাইস করে কেটে নিব, কাঁচামরিচ কুচি করে কেটে নিব, গাজর আর পেঁপে গ্রেট করে নিব। গাজর আর পেঁপে গ্রেট করা হয়ে গেলে অল্প পরিমাণে লবণ দিয়ে মেখে রাখবো। আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিব, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, তারপরে দিলাম এলাচের গুঁড়ো। এগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব 2টা ডিম। এখন আমি দিয়ে দিলাম পাতাকপি কুচি, তারপর আমি গাজর আর পেঁপের পানি দিয়ে একটু চেপে নিব যাতে ফিলিংটা জর্জরা হয়। তারপরে গাজর আর পেঁপেও অ্যাড করে দিলাম একসাথে। এক ফাঁকে আমি নুডলস 2 প্যাকেট হালকা সেদ্ধ করে নিলাম, তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা নুডলস, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, তারপরে দিয়ে দেব নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওইটা, তারপরে দিলাম লাইট সয়া সস, এরপরে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে নিব। ফিলিং কমপ্লিট। রোলের পাতির জন্য এখানে দিয়ে দিলাম 700 গ্রাম ময়দা, 300 গ্রাম কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিলাম 20 গ্রাম পরিমাণ। সবগুলোকে একসাথে একটা উইস্ক দিয়ে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিলাম 4টা ডিম, তারপর দিলাম পানি দিয়ে এটাকে উইস্ক দিয়ে ভালো করে মিলাতে হবে। আর আমি যে ফিলিং তৈরি করছি তার থেকে এখানে পাত্তি বানানোর জন্য সব কিছু ডবল নিয়েছি। আপনারা অর্ধেক নেবেন, কারণ আমি পরবর্তীতে আরও স্প্রিং রোল তৈরি করব, এই জন্য একবারে বানিয়ে নিচ্ছি। আমি আগে থেকে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। তারপরে একটা চামচ দিয়ে ফ্রাই প্যানে সুন্দর করে চারপাশে ঘুরিয়ে চুলার উপরে বসিয়ে পাতিটা ভেজে নিব। পাতি কমপ্লিট। তারপরে পাতির এক পাশে ফিলিং দিব, পরে এক পাশ ভেঙে দিয়ে 2 সাইড বাস করে দিব। বাস করে দিয়ে তারপরে আস্তে আস্তে ফোল্ড করব, করার পরে এটা হয়ে যাবে। রোল বানানো কমপ্লিট। এখন ফ্রাই করার জন্য প্রিপারেশন নিব। অবশিষ্ট যে ডো ছিল ওটার ভিতরে ভিজিয়ে তারপরে ক্যামের ভিতরে দিব। ব্রেড ক্যাম দিয়ে কোট করে নিব। কোট করা হয়ে গেছে সবগুলো। আপনারা চাইলে এটাকে ডিপে সংরক্ষণ করে রেখে পরবর্তীতে ফ্রাই করে খেতে পারবেন। এখন আমি 2-3টা আপনাদের ফ্রাই করে দেখাবো। একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করে নিয়েছি, তারপরে স্প্রিং রোল ছেড়ে ফ্রাই করে নিতেছি। ফ্রাই কমপ্লিট। এখন আমি পরিবেশন করব আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো জানাতে বলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহ দিবেন। আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দেখা হবে নাসিরের ডায়েরি পরের পোস্টে।